আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা সিলেটি চ্যানেলে এবং নিউজের সিলেটে যুক্ত আছেন সবাই ধন্যবাদ জানাই। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে অবশ্যই আপনারা জানেন যে আমাদের জুড়ি উপজেলাতে একটি হৃদয় ইতাতে একটি ঘটনা ইতিমধ্যে দুর্ঘটনা ঘটে গেছে। ইতিমধ্যে আমি যতটুকু জেনেছি, আজ ভোরে অর্থাৎ ফজর পরে আমাদের জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে জনাব ফজলুর রহমান বাক প্রতিবন্ধী, যাকে আমরা বাক প্রতিবন্ধী হিসাবে যাকে চিনি, অর্থাৎ বিশেষ করে আমাদের এই পূর্বজুড়ি অর্থাৎ গোয়ালবাড়ি ইউনিয়নে যারা বসবাস করেন তাদের সবার সাথে একটি সুসম্পর্ক যিনি গড়ে তুলেছেন, সেই বাক প্রতিবন্ধী ফজলুর রহমান। উনি একজন শ্রমিক ছিলেন। উনি একজন ঠেলা চালক ছিলেন। উনি দিন কেটে খাওয়া মানুষ ছিলেন এবং উনি একজন শ্রমিক ছিলেন। সেই শ্রমিক উনি করেই উনি ওনার পরিবারকে নিয়ে উনি বেঁচে থাকতেন এবং সেই ওনার পরিবার সহ উনি ওনার পরিবারের যে সদস্যরা ছিলেন পাঁচজনই মানুষ এই কারেন্টের শর্ট সার্কিটে হয়ে উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এখানে অনেক মানুষে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি এবং আমরা কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো। ওনারা আমাদেরকে বলবেন যে ওনারা কেমন ছিলেন এবং কিভাবে ছিলেন এবং ওনারা মারা গেছেন। আমরা যেটুকু বলেছি এবং আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে আমাদের এই গোয়ালবাড়ি ইউনিয়নের যেই মানুষ থাকুক না কেন ওনাকে এক নামেই চিনছেন, যেহেতু ওনারা বাক প্রতিবন্ধী। ওনার ফ্যামিলি সহ ওনার ভাই এবং বোন ওনারা বাক প্রতিবন্ধী ছিলেন এবং বিশেষ করে ওনার যে পরিবারে ছিলেন ওনার পরিবারই বাক প্রতিবন্ধী হিসাবে ছিলেন এবং উনি নিজেই একজন বাক প্রতিবন্ধী হিসাবে ছিলেন এবং যেহেতু উনি কথা বলতে পারতেন না, অনেক সময় উনি কথা বলার চেষ্টা করতেন এবং যে কারেন্টের শর্ট সার্কিট থেকে ওনার পরিবার সহ উনি নিজেই নিহত হয়েছেন। সেই লাইনটি হচ্ছে আসলে 11,000 ভোল্টের কারেন্টের শর্ট সার্কিট। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। আসলে এই শুধু ওনার পরিবারের ঘরের উপর দিয়ে যে লাইনটি চলে গেছে, সেই লাইন থেকে উনি ওনার লাইনটি ছিঁড়ে পড়ে এবং সেখানেই উনি ওনার পরিবার সহ 5 জন নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং আমরা আশা করছি পবিত্র মাহে রমজানে ওনার মৃত্যু হয়েছে এবং সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ মাকামটুকু আল্লাহ তাআলা ওনাকে দান করবেন, সেই আশাটুকু রাখছি। আমি অনেকে দেখছি আমার সাথে যুক্ত রয়েছেন। ফসল ভাই, আসসালামু আলাইকুম। আমাদের সিলেট চ্যানেলের সমাজের চেয়ারম্যান ফসল ভাই। এটা হচ্ছে আমাদের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি গ্রামের ফজলুর রহমান অর্থাৎ বাক প্রতিবন্ধী যে ব্যক্তি রয়েছেন, সেই বাক প্রতিবন্ধী ব্যক্তি আজ ভোরে কারেন্টের শর্ট সার্কিট থেকে অর্থাৎ 11,000 ভোল্টের লাইন ছিঁড়ে ওনার ঘরের টিনে পড়ার কারণে উনি ওনার পরিবার সহ উনি ইন্তেকাল করেছেন। আমি দেখানোর চেষ্টা করছি আসলে শর্ট সার্কিট থেকে যেভাবে ওনার কারেন্টে আগুন ধরে এবং ওনার পরিবারটি আসলে আমরা সপরিবারই সেখানে সাথে সাথে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবলু ভাই, তো সম্মানিত ভিউয়ার্স, আমি সেখানে একজন লোকের একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করছি যে আসলে ওনারা আসছেন। আসলে এই পরিবার সম্পর্কে আপনি কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট চ্যানেলের হাবিব খানকে ধন্যবাদ। আসলে এত বড় একটা দুর্ঘটনা বলতে আমি এখন এটা একটা পরিকল্পিত একটা ঘটনা হয়েছে। কারণ আপনারা জানেন ফয়জুল রহমান আবরা বিচারা হইল আমরা অত্র এলাকার খুবই গুণী এবং সৎ একজন মানুষ। পরিশ্রম করে বেচারা ফ্যামিলি চালাইছে। মনে করো 5 ওয়াক্ত নমাজি মানুষ আছে, প্রত্যেকটা মানুষের দিকাইলে কইব মানুষটা বালা আছে। আর এই একটা বালা মানুষ সাদা সিধা মানুষ যে এই যে কারেন্টর নিচে কারেন্টর তারর নিচে ওই দেখো 2-3 ফুট নিচে তার, ঘরের উপরে 2-3 ফুট তার। এটা কিন্তু পল্লী বিদ্যুতের দায় আছে। আমরা অনেকে কইতাম পারি যে মনে এগুলো দুর্ঘটনা, আসলে এগুলো দুর্ঘটনা না।
দুর্ঘটনা একটা আবরা মানুষে জানেনি যে অন্য তার ফরিয়া মরি দিব এখান তো কেউ মাতেন না। বিষয়টা হইলো ও দরকার কুটি অন্য একটা আর হো অন্য একটা কুটি, প্রায় 1 মাইল জায়গায় কুটির দূরত্ব। এত দূরত্বর মাঝখানে তো একটা কুটি দরকার আছে, আর লাইনটা লো হয়ে গেছে। এরপরে জয়েন্ট গুলা দেখো লাইনও কতটা জয়েন্ট আছে, এই যে জয়েন্ট গুলা এবং মাঝখানে কুটি নাই, এরপরে তারও নিচে গড়, এই 3টা কারণে দায় পল্লী বুঝিতে এরাই তো পারতো না, যার কারণে এই ঘটনাটা ঘটছে। কিন্তু আমরা আসলে কোনো দুর্ঘটনা এলে আরও আমরা অন্যান্য পরিবারের নিচে উপরে আছে তার আছে, কারেন্টের তার আছে, আপনারা সচেতন হইবা, গড় সরাইয়া নিবা। কারণ সবচেয়ে বড় জিনিস হইল জীবন, জীবন বাঁচে না যদি আপনি কিচ্ছু করার নাই। আগে জীবন বাঁচাইতে হইব, দুর্ঘটনার তো বাঁচতে হইব। আর সবে দোয়া করবা, তানোর একটা মেয়ে হসপিটাল আসন এখনো মানে মানে মারাত্মক অবস্থায় আসন, যে আল্লাহ তানরে বলা যান না কিতে হইব না হইব, আল্লাহ তানরে যাতে হেফাজত করুন, সুস্থ করে দেন। একজন রইছন, বাকি 5 জন মারা গেছেন, সবে দোয়া করবা। আর তারার তো আল্লাহ রহমতে আল্লাহ আমরা সকলে মিলিয়া দেশবাসী প্রবাসী যারা আছে আমরা তারা লাগে দোয়া করতাম, আল্লাহ যেন তারা 5 জনের জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং আমরা যে প্রবাসন এলাকার প্রত্যেকে তাদেরকে সহযোগিতা করতাম, যে হসপিটাল আছে তার লাগে সহযোগিতা করতাম, আল্লাহ যেন তারা সুস্থ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম। সমন্ত বিভার্স জানলেন, ওনার কাছ থেকে দেখলেন। আমি এই পর্যায়ে আমি ওনার রুমের ভিতরে ঢুকার চেষ্টা করব, সেখানে ঢুকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। আসলে অনেকেই আমার সাথে যুক্ত রয়েছেন। আমি সবার সাথে বলছি যে সে ঘটনাটি হচ্ছে আমাদের জুড়ি উপজেলার 8 নং গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের হাজী ইমদাদ আলী উচ্চ বিদ্যালয়ের পেছনে পূর্ব দিকে ওনার বাড়িটি রয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ওনার পরিবার রুমের ভিতরে যে অবস্থা, সেখান থেকে যে আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আসলে অনেক ভয়ঙ্কর। এই আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে যে এই দিকেই প্রথমে আগুনের সূত্রপাত হয়েছিল, এবং কারেন্টের শর্ট সার্কিট থেকে যে আগুনটি লেগেছে সেখান থেকে লেগেই শর্ট সার্কিট হয়েছিল, এবং সেই টোটাল পরিবারটি কিন্তু সেখানে নিহত হয়েছে। এবং আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, এই হচ্ছে ওখানে টেস্ট যে মেইন চুইস, আমরা যেটাকে বলি মেইন চুইস, সেই মেইন চুইসের কারণে রয়েছে সেখানে মেইন চুইসে আসলে জ্বলে দেখা যাচ্ছে না, আসলে এটা কি শুধু কালো হয়ে গেছে। আমি এরপর আরো দেখানোর চেষ্টা করি আসলে ওনার পরিবার যে ওনার ফ্যামিলির এই রুমের ভেতরে সম্পূর্ণ, যেহেতু আমি একটি বিষয় জানি, যেহেতু আমি আগে বলেছি উনি একজন দিনমজুর দিনে কাটা মানুষ ছিলেন এবং বাক প্রতিবন্ধী ছিলেন। ওই গোয়ালবাড়ি ইউনিয়ন তথা জুড়ি পূর্বাঞ্চলের এমন কোনো মানুষ নাই যে ওনাকে কেউ চিনে না, সবাই চিনে এবং সবাই উনাকে আদর করতেন, স্নেহ করতেন। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এই ব্যক্তিটি যাকে পাইতেন ওনার কাছে পেয়েছেন, এবং উনি সবসময়, যেহেতু উনি একজন বাক প্রতিবন্ধী, উনি কথা বলার চেষ্টা করতেন, কিন্তু যেহেতু উনি কথা বলতে পারতেন না, তাই উনি ইশারা ইঙ্গিতে সবাইকে কিন্তু বুঝানোর চেষ্টা করতেন। আর ওনার আরেকটি ছোট একটি মনা, যেহেতু আঘাত রয়েছে, হয়তো আমরা যতটুকু জেনেছি যে ওনার মাথায় আগুনের লেগে যাচ্ছে, এবং একটি চোখও ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পারছি যে চোখ ওনার হয়তো আর দেখবেন না এমনই হয়ে গেছে। অনেকেই আসলে কমেন্ট করছেন এটা কোন জায়গায় ভাই, এটা হচ্ছে আমাদের জুড়ি উপজেলার 8 নং গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের হাজী ইমদাদ আলী উচ্চ বিদ্যালয়ের গোয়ালবাড়ি ইউনিয়নের পূর্ব পাশে যেটি রয়েছে। আমি আরেকটি বিষয় জানি, যেটাকে আসলে একটি কষ্ট লাগে, অনেক কষ্ট নিয়ে বলছে। আসলে এই ফয়জুর রহমান বাক প্রতিবন্ধী যাকে আমরা বলছি, যিনি কথা বলার চেষ্টা করতেন এবং কথা বলতে পারছেন না, বিশেষ করে আমরা যখন যে কোনো একটি প্রোগ্রামে যেতাম বা উনি যখন প্রোগ্রামে আসতেন, অনেক সময় দেখেছি উনি প্রোগ্রামকে সুন্দর করার জন্য এবং শৃঙ্খলা বজায় রাখতেন, এবং যেহেতু উনি কথা বলতে পারতেন না, উনি ইশারা ইঙ্গিতে কথা বলার চেষ্টা করতেন। কথা বললে কিন্তু সবাইকে একটি সুন্দর শৃঙ্খল হয়ে চলার জন্য বলতেন। এবং আমার আসলে ওনার 2টি রুম রয়েছে, সেই 2টি রুমই কিন্তু কারেন্টের সেই লেলিহা 11,000 ভোল্টের যে লাইনটি রয়েছে, সেই লাইনটি কিন্তু ওনার রুমের উপর দিয়ে কিন্তু রয়েছে, এবং সেই উপরে থাকার কারণে কিন্তু ওনার পরিবারের সবাই কিন্তু মৃত্যুবরণ করেছে। 5 জন ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ সহ ওনারা মৃত্যুবরণ করেছেন সাথে সাথে। এবং সাথে সাথে জানার পরে কিন্তু এলাকার লোকজন এসে কারেন্টের লাইন যেখানে লাইন ছিল সেখানে লাইন বিচ্ছিন্ন করে দিয়েছেন, এবং
আসলে কি বলবো, অনেকই কষ্ট লাগে। অনেক ভাই কমেন্ট করা যায় সিলেটি মাথা লাগি, ধন্যবাদ ভাই। সিলেটি মাথা লাগি মাতিয়ার আমি আপনারা আসলে দেখরা ও যে টিনগুলো আছে কারেন্টের শর্ট খাওয়ার সাথে সাথে ও জায়গা প্রথমে কিন্তু কারেন্টের লাইন 11,000 লাইন যেটি রয়েছে ভোল্টের লাইন রয়েছে আসিল, সেই লাইনটা কিন্তু ও জায়গাত পড়ছে। পড়ার কারণে প্রথমে ও জায়গাত আঘাত আনছে লাইনে, আনার পরেও সাথে সাথে কিন্তু ও এর নিচেও কিন্তু ইয়ে ছিল বোর্ড, এই বোর্ডর মেন চুইস ছিল এবং বোর্ড ছিল সেখানে। আর সেখান থেকে কিন্তু আগুনের প্রথমে সূত্রপাত হয়। এবং আমি আরেকটি ভিডিও পেয়েছি যে আমাকে ওনারা দিয়েছেন যে প্রথমে যে সময় সেখানে আগুনের ধরে এবং কারেন্টের সূত্রপাত শুরু হয়, আসলে সেটি আমরা যদি আমাদের সিরিয়াল চ্যানেলে আমি ছাড়ার চেষ্টা করব, যদি ছাড়া যায় তাহলে অবশ্যই আপনারা দেখবেন যে কিভাবে আগুন লেগেছে এবং সেই শর্ট সার্কিট থেকে ওনার সপরিবারে ওনারা মৃত্যুবরণ করেছেন। আসলে অনেকেই আমার সাথে যুক্ত রয়েছেন, প্রায় 400-500 ভিউয়ার্স আমার সাথে যুক্ত রয়েছে। আমি সবাইকে আবারও বলছি যে এই ঘটনাটি হচ্ছে আমাদের গোয়ালবাড়ি ইউনিয়নের পূর্ব পাশে যেটি রয়েছে। আমি এ পর্যায়ে কথা বলার চেষ্টা করব যিনি রয়েছেন আমাদের এই পূর্বজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের মনিরুল ইসলাম মঈন ভাই। এবং আমি বিশেষ করে একটি কথা বলবো, যেহেতু আসলে মঈন ভাই আমাদের এই ফজলুর রহমান বাগ প্রতিবন্ধী, বিশেষ করে আপনার সাথে এবং আমাদের যে উনি মারা গেছেন রহমত আলী চাচা, এবং আপনার সাথে উনি বিশেষ সবসময় ওনারা থাকতেন, যে কোনো একটি প্রোগ্রাম হলে কিন্তু উনি যেতেন এবং আপনাদের সাথে নিয়ে যেতেন। সে ব্যাপারে আপনি কি বলবেন? আসলে ধন্যবাদ হাবিব। আসলে একটি মর্মান্তিক ঘটনা যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা যখন সেখানে ঘুমিয়ে পড়ছি এই সময় খবর পেলাম যে ফজলুর রহমান আবরা আগুন লেগে তার পরিবারের সবাই নিহত হয়েছে। আসলে আমরা আবেগে আপ্লুত হয়ে যাই। এবং যেই ফজলুর রহমান আবরা অত্যন্ত সহজ সরল একটি মানুষ ছিল, সে এমন ব্যক্তি কারোর সাথে কোনোদিন কোনো ঝগড়া বিবাদ করে নাই। আল্লাহর কি হুকুম, একটি কারেন্টের দুর্ঘটনায় সে সপরিবারে নিহত হয়েছে। আসলে আমরা এলাকাবাসী শোকাহত। তার পরিবারের একটি মাত্র বাচ্চা বেঁচে আছে, সেও সিলেটে হসপিটালে আছে। আমরা যে কোনো সময়, কালকে তার সাথে আমার কথা হয়েছে সন্ধ্যার সময়, বলে আমি কারেন্ট কবে পাবো, আমি বলেছি 4-5 দিন পরে তোমার মিটারের ব্যবস্থা করে দেওয়া হবে। সে খুশিতে এখান থেকে চলে আসছে। এবং তার বউ আমার বাড়িতে গতকালকে গিয়েছিল, বলেছিল মামা আমাদের মিটারটা পাই নাই, বলে আমি মাহবুবকে বলে দিয়েছি যে মিটার 5-7 দিনের ভিতরে মিটার পাবে। আসলে আল্লাহর হুকুম, আমরা সব কিছু মেনে নিতে হবে। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু ঘটনা। সে একজন ভালো মানুষ, রমজান মাসে তার মৃত্যু হয়েছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমরা এলাকাবাসী আসলে তার জন্য দোয়া করবে, এছাড়া কিছু করার নাই। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু ঘটনা। পরিশেষে তার রুহের মাহফিরাত কামনা করে তাদের পরিবারের সকলের প্রতি দোয়া জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি এরপরে যে আমার সামনে তোমার সামনে বলছি সোহান। আসলে সোহান, আমরা যতটুকু জানি যে এই ফজলুর রহমান বাগ প্রতিবন্ধী যিনি রয়েছেন, তোমাদের পরিবারের সাথে অনেক ভালো সুসম্পর্ক রয়েছে। আসলে এই ফজলুর রহমান আবরা তিনি আমাদের এই জায়গায় উনি দীর্ঘ 5 থেকে 6 বছর ছিলেন এবং আমার পরিবারের সাথে উনি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর আসলে ভাষা প্রকাশ করার মতো না, উনি একজন ভালো মানুষ ছিলেন। আমার ছাত্ররা আমেরিকা থেকে বলছে যে যা কিছু করার দরকার আমি করার জন্য, এবং আমার পরিবার পুরো সুখাহত। আসলে আমরা কিন্তু এরকম মানুষ পাবো না। আর গোটা আপনারা দেখেন গোটা পরিবার কিন্তু সুখাহত। আর ওনার জানাজা হবে বিকাল 4টায় হাজি ইঞ্জিনিয়ারিং উচ্চ বিদ্যালয়, এবং ওনার দাফন কবর দেওয়া হবে পূর্ব গোয়ালবাড়ি উন্মুক্ত গুরুস্থানে। ধন্যবাদ সমন্ত ভিউয়ার্স। জানলেন যে যাদের সার্বিক যাদের যারা জায়গা দান করেছেন এবং সেই জায়গা দান করার পেছনে যিনি বসবাস করতেন সেই ভাইয়ের কাছ থেকে আপনারা জানলেন যে মারা গেছে আসলে ওনার পরিবারের সুখাহত এবং ওনার
পরিবারের পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যা যা লাগে ওনারা দিয়ে সহযোগিতা করবেন। বিশেষ করে আসলে যত সময় যাচ্ছে কিন্তু প্রচুর মানুষগণ আসছেন এবং দেখার জন্য। আসলে একথা নিঃসন্দেহে আমি আবারও বলছি যে এই ফজলুর রহমান যিনি ছিলেন বাক প্রতিবন্ধী, এমন কোনো মানুষের সাথে উনি বাদ ব্যবহার করেননি এবং সবার সাথে সুসম্পর্ক করেছেন এবং সেই সুসম্পর্ক করার কারণে কিন্তু ওনার পরিবারে মানুষজনরা আসছেন এবং দেখার জন্য আসছেন এবং সবাই এক পলক দেখে এবং চলে যাচ্ছেন এবং সবাই এসে সবাই কিন্তু মনটি বার করে নিয়ে যাচ্ছেন। আমি এরপর যে কথা বলার চেষ্টা করবো আমাদের পূর্বজুড়ে ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ওবায়দুল ইসলাম রোয়েল বাড়ির কাছে। ধন্যবাদ সিলেটি চ্যানেলকে। আসলে বলার ভাষা আমরা হারিয়ে ফেলেছি, কিছু বলতে পারতেছি না। এত বড় দুর্ঘটনা হয়তো আমার জানা মতো মৌলভীবাজার জেলায় এত বড় দুর্ঘটনা আমরা দেখি নাই কখনো। আমরা হয়তো একসাথে পাঁচটি লাশ আমরা দেখি নাই। আপনারা জানেন পূর্বজুড়ি ইউনিয়ন অন্তর্ভুক্ত এই জায়গাটিকে গোয়ালবাড়ি এবং বাঙ্গারপাড়। এই ফজলুর রহমান ভাই উনি একজন প্রতিবন্ধী, উনি কথা বলতে পারেন না। গত রাত্রে আনুমানিক 4:50 ফজরের নামাজ পড়ার পরে আমাদের এই বিদ্যুতের লাইন যেটি আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আপনাদেরকে সাংবাদিক ভাই আপনাদেরকে এই লাইনটি আপনাকে দেখাবে। এই লাইনটি ছিটকে পড়ে আপনারা যে গোড়টি দেখেছেন উপরে পড়ে যাওয়ার পরই মৃত্যু হয় এবং একটি মেয়ে কোনো হসপিটালে উনি ভর্তি হয়েছেন। আমরা যেন দোয়া করি উনাকে আল্লাহ সুস্থ রাখেন এবং আমাদের মাঝে ফিরিয়ে দেন। কিন্তু একটি কথা বলতে চাই, আমাদের দুর্ঘটনা ঘটার আগে আমরা যেন সতর্ক থাকি। এভাবে আমাদের আমরা সবাই যেন সতর্ক থাকি। যাদের বাড়ির উপর দিয়ে বিদ্যুতের লাইন চলে গেছে, আমরা দুর্ঘটনা ঘটার আগে যেন আমরা সতর্ক হয়ে যাই। আমরা অনেক সময় দেখবেন অনেক জনপ্রতিনিধি বলেন, অনেক উপরের ব্যক্তিরা বলেন, সবাই এসে সমবেদনা জানাতে পারি আমরা, কিন্তু দুর্ঘটনা ঘটার পরে কিন্তু আগে যদি আমরা সতর্ক থাকতাম তাহলে এ ধরনের দুর্ঘটনা ঘটতো না। এবং আমি আরেকটি কথা বলবো, আমি ইতিপূর্বে জেনেছি যে এই আমাদের ইউনিয়নে বলেন আর গোয়ালবাড়িতে বলেন অনেক জায়গায় এভাবে আরো গড়ের উপর দিয়ে অনেক বিদ্যুতের লাইন চলে গেছে। আমি পল্লী বিদ্যুতের দৃষ্টি আকর্ষণ করব এবং সবার দৃষ্টি আকর্ষণ করব যেন এইভাবে যদি লাইন থেকে থাকে লাইনগুলো যেন অতি তাড়াতাড়ি সরিয়ে নেওয়া হয়। যদি লাইন যদি সম্ভব সরিয়ে না নেওয়া যায় তাহলে যেন আমাদের গোয়ার বাড়ি যেন সরিয়ে নেওয়া হয়। আরেকটি জিনিস, আমরা অনেক জায়গায় গিয়ে অনেক সমস্যায় পড়ে থাকি। যেমন অনেক জায়গায় দেখা যায় যে এই বিদ্যুতের পাশ দিয়ে বাঁশ ঝাড় আছে এবং গাছ আছে, আমরা একটি বাঁশও কাটতে দিই না, একটি ঝাড়ের ডালও কাটতে দিই না। যদি দুর্ঘটনা ঘটার আগে একটি গাছের মূল্য কত আর আমাদের জীবন, আমাদের লাইফের মূল্য কত, এই আমরা সতর্ক থাকতে হবে সবাই এবং আমরা সবাই যেন বুঝতে পারি। আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সমন্ত বিবর্তস্থলে বলেছিলেন এই সময় কথা বলছেন আমাদের পূর্বজুড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রোয়েল। উনি অনেক সুন্দর কথা বলেছেন এবং সবাইকে সতর্ক হওয়ার জন্য বলেছেন। এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ওনার ঘরের উপর দিয়ে যে কারেন্টের লাইনটি চলে গেছে এবং 11,000 ভোল্টের লাইনটি সেখানে চলে রয়েছে। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। আসলে এই হচ্ছে ওনার কারেন্টের লাইন এবং এই হচ্ছে ওনার গড়। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, দেখানোর চেষ্টা করছে, অবশ্যই আপনারা দেখছেন। এই হচ্ছে ওনার গড় এবং এই হচ্ছে ওনার কারেন্টের লাইন। সেটি কিন্তু আসলে আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখে যে ওনার গড়টি আসলে সম্পূর্ণ চতুর্দিক দিয়ে হচ্ছে টিন দিয়ে ঘেরাও করা, যেহেতু উপরও টিন এবং সাইডে এবং চতুর্দিকে টিন থাকার কারণে ওনার আরও বেশি ওনার গড়েতে কিন্তু কারেন্টের সূত্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আমরা জানি যে টিন থেকে কারেন্টের কিন্তু সূত্রপাত অনেক বেশি থাকে, সেই অনুপাতে রয়েছে। এবং এই জায়গায় প্রথমেই কারেন্টের
লাইন পড়ে যায় এবং সেখান থেকে কারেন্টের শর্ট সার্কিট শুরু হয়। অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে উপর দিয়ে, এবং এই হচ্ছে কারেন্টের মেইন লাইন, যেটাকে আমরা বলেছি যে 11,000 ভোল্টের লাইন সেটি রয়েছে এবং হুবহু অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেটি রয়েছে ওনার ঘরের উপরে দিয়ে। অনেকে কমেন্ট করেছেন যে এটা কোন জায়গায় পাই, সেটা রয়েছে আমাদের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের অর্থাৎ হাজী ইনিয়াদ আলী উচ্চ বিদ্যালয়ের বাঙ্গারপাড় যেটি রয়েছে আমাদের পূর্বজুড়ি এবং গোয়ালবাড়ি ইউনিয়নের যেটি মাঝামাঝি যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি হচ্ছে ওনার বসত বাড়ি এখানে রয়েছে। এবং উনি হচ্ছেন একজন বাক প্রতিবন্ধী ফজলুর রহমান। উনি একজন শ্রমিক ছিলেন, কেটা খাওয়া মানুষ ছিলেন এবং উনি বিশেষ করে সবার সাথে একটি সুসম্পর্ক রেখেছিলেন। এবং আজ ভোরে অর্থাৎ ফজর পরে ওনার এই কারেন্ট শর্ট সার্কিট হওয়ার পরে ওনার সপরিবারে ওনারা নিহত হয়েছেন এবং একজন রয়েছেন ওনার মেয়ে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সিলেট উসমানীতে চিকিৎসাধীন রয়েছেন এবং ওনার কতটুকু কি হয়েছে আমরা অতটুকু বলতে পারছি না। অনেকে বলছেন যে ওনার একটি চোখ হয়তো কিংবা পুড়ে গেছে এবং ওনার মাথা মুখ পুড়ে গেছে। দেখাইছি যত সময় গোনাচ্ছে কিন্তু এই প্রত্যেকটি এলাকা থেকে আসছেন আসলে এই কষ্টটি বুঝে নেওয়ার জন্য এবং কষ্ট থেকে অনেকে কিছুটা মনে আনন্দ দেওয়ার জন্য। এই অত্র এলাকার প্রতিটি মানুষ, বয়স্ক, শিশু, বৃদ্ধ, বনিতা সবাই আসছেন এবং কে আসছেন এসে এরপরে যে আমি কথা বলার চেষ্টা করছি আমাদের 8 নং গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, এই ওয়ার্ডে যিনি মেম্বার রয়েছেন আমাদের মাসুম ভাইয়ের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে কথা বলা হারিয়ে ফেলেছি, কারণ অত্যন্ত মর্মাহত এবং বেদনাদায়ক একটি ঘটনা। যখন ফজরের নামাজ পড়ে আমরা যখন বারিন্দায় শব্দ শুনে বের হই, তখন দেখি একটি মিনি কিয়ামত হচ্ছে। কারণ আমার জীবনে এই ধরনের অগ্নুপাত আমি দেখি নাই। কারেন্টের বিকট একটা আওয়াজ, হাতির ডাকের মতো যে শব্দ, এইভাবে বারবার শব্দ করতেছে, শব্দ শুনে এলাকার মানুষ সবাই বাচ্চা কুলে নিয়ে খোলা ময়দানে চলে যাচ্ছে। এইভাবে দেখে আমি আমার ভাই এবং আমার বাচ্চাদেরকে নিয়ে আমি দ্রুত চলে আসি এখানে। আসার পরে আমি চিন্তা করলাম যে আমি এখানে কী করতে পারি। আমি সাথে সাথে পল্লী বিদ্যুৎকে ফোন দিই, পল্লী বিদ্যুৎ সাথে সাথে আমার ফোন রিসিভ করে কারেন্টকে বন্ধ করে দেয়। তারপর আমি সাথে সাথে আবার এই ফায়ার সার্ভিসকে ফোন দিই, তারাও 5 মিনিটের মধ্যে জুড়ি থেকে আমাদের এখানে চলে আসে। কিন্তু এরই মধ্যেই তারা বিদ্যুৎপৃষ্ট হয়ে 5 জন মারা যায়। আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা ইনভেস্টিগেশন করে দেখার পরে দেখি এখানে একটি বাচ্চা কিছু লড়াচড়া করতেছে। আমরা সাথে সাথে ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি, কারেন্ট বন্ধ করার পরে আগুন নিয়ন্ত্রণে আনার পরে আমরা বাচ্চাকে সাথে সাথে সিলেট হসপিটাল মেডিকেল কলেজে আমরা ওখানে পাঠাই। সে এখন মুমূর্ষু অবস্থায় আছে। যাই হোক, পরিশেষে আমি এই পরিবারের প্রতি অত্যন্ত আমি মর্মাহত, অত্যন্ত আজকে বেদনাদায়ক একটি ঘটনা ঘটেছে। সেই জন্য আমরা এলাকাবাসী, যেটা আমাদের গোটা বাংলা পৃথিবী সৃষ্টি হয়ে যাবে পর থেকে আমাদের জুড়ি মৌলভীবাজারে এইসব ঘটনা ঘটে নাই। 5 জন এক ফ্যামিলির, একজন উইন্ডেড অবস্থায় আছে। দেখা যাক, এখন আমরা অত্যন্ত মর্মাহত, আমরা এখন কথা বলতে পারছি না। আমরা সবার কাছে দোয়া চাচ্ছি এবং একটি বাচ্চা হসপিটালে আছে, যদি সে বেঁচে থাকে আমি সবাইকে অনুরোধ করব। আর আমি এই ইউনিয়নের একজন প্রতিনিধি হিসাবে আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, আজ বিকাল হাজী ইনিয়াদ আলী উচ্চ বিদ্যালয়ে 4টা জানাজার নামাজ, সেই জানাজার নামাজে আপনারা অংশ করার জন্য এবং তার জন্য মাগফিরাত কামনা করে এবং তার জন্য দোয়া চেয়ে আপনার কাছে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অনেকেই কমেন্ট করছেন আসলে ভাই কোন জায়গায় এটা কীভাবে ঘটেছে। আসলে এই জায়গাটি হচ্ছে আমাদের জুড়ি উপজেলার পূর্বজুড়ি অর্থাৎ পূর্বজুড়ি এবং গোয়ালবাড়ি 8 নং গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের যে সীমান্ত যেটি রয়েছে সেই সীমান্ত এবং বাঙ্গারপাড়া গ্রামে যেটি ঘটনা রয়েছে এবং হাজী ইনিয়াদ আলী উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে পেছন দিকে রয়েছে সেই ফজলুর রহমান, অর্থাৎ যিনি বাক প্রতিবন্ধী হিসেবে খ্যাত রয়েছেন আমাদের এই টোটাল জুড়ি উপজেলা যে সবাই চিনেন। সেখানে ওনার সপরিবারে এই কারেন্টের শর্ট সার্কিট থেকে ওনার 5 জন ওনারা সপরিবারের সাথে সাথে সেখানে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এবং অনেকে কমেন্ট করছেন যে জানাজা কোন সময় বা জানাজা হইব গিয়া আজ বিকাল 4 ঘটিকার সময়, আজ বিকাল 4 ঘটিকার সময় হাজী ইমদাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে। আমি আবার বলছি, আজ বিকাল 4 ঘটিকার সময় হাজী ইমদাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে, গোয়ালবাড়ি বাজারের পাশে যেটি স্কুল রয়েছে হাজী ইমদাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে, সেখানে কিন্তু আজ বিকাল 4 ঘটিকার সময় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তাই আপনারা যারা জানাজার নামাজে শরীক হতে ইচ্ছুক আপনারা চলে আসবেন এবং সেখানে আপনারা জানাজা করে যাবেন। এবং এই আমাদের অনেকেই বলছেন যে আমাদের এই ওনারা বলছেন যে মৌলভীবাজার জেলার ভিতরে এমনই যে একসাথে পাঁচজন পরিবার একই সাথে মৃত্যুবরণ করেছেন এবং একটি দুর্ঘটনার কবরে পড়ে মৃত্যুবরণ করেছে। ওনারা কেউ দেখেনি, বিশেষ করে আমিও দেখিনি। এবং আমিও বিশেষ করে বলতে চাই যে ব্যক্তি রয়েছেন ফজলুর রহমান বাগ প্রতিবন্ধী, আসলে যখনই আমরা এই গোয়ালবাড়ি কিংবা পূর্বজুড়িতে যে কোনো জায়গায় যখন উনি আমাদেরকে পেতেন, হয়তো উনি কথা বলার চেষ্টা করতেন এবং উনি কথা বলতে পারছেন না, উনি ইশারা ইঙ্গিতে আমাদেরকে বুঝিয়ে দিতেন এবং উনি সবসময় অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন। আমরা আশা রাখি যে এই পবিত্র মাহে রমজান এই মাসে ওনার সপরিবারে মৃত্যুবরণ করেছেন, আমরা ওনার পরিবারের এবং ওনার সারা 5 জন রয়েছেন, ওনাকে আল্লাহ যেন এই জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করবেন। আমি এই পর্যায়ে আমি একজন ভাইয়ের সাথে কথা বলবো, যিনি যে এই গ্রামের কিছু সন্তান এবং বিশেষ করে ওনার যে গোয়ালবাড়ি বাজারে একটি দোকান রয়েছে এবং যিনি এই দোকানে সবসময় যাওয়া আসা করতেন এবং ওনার সাথে একটি সুসম্পর্ক রয়েছে, উনি এ ব্যাপারে ওনার সাথে কথা বলবেন। আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অত্যন্ত ভারাক্রান্ত এবং অত্যন্ত শোকাহত এমন একজন মানুষকে আমরা হারাইছি, যে একজন নামাজি মানুষ, ফরেজগার মানুষ এবং একজন বাক প্রতিবন্ধী মানুষ। টোটাল পরিবার ছিল সরল, সহজ এবং ধর্মভীরু মানুষ ছিল এরা। আজকে আমরা ফজরের নামাজের পরে ইলেকট্রিক শর্ট সার্কিটের কবলে পড়ে ওনাদেরকে 5 জনকে, একই পরিবারের 5 জন এবং একজন এখনো বলা যাচ্ছে না, হয়তো আল্লাহ চাইলে ওনাকে হায়াত দিবেন, না অথবা ওনারও পরিণতি একই পরিণতি হবে। এটা অত্যন্ত মর্মান্তিক। টোটাল আমার মনে হয় জুড়ি, গোয়ালবাড়ি এবং বড়লেখা উপজেলায় একই পরিবারে একই সাথে 5 জন নিহত, এটাই প্রথম। আমি সবার প্রতি অনুরোধ করব, আপনারা এই পরিবারের মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদেরকে জান্নাতবাসী করেন। এবং আমি সবাইকে আমার গোয়ালবাড়ি এবং পূর্ব গোয়ালবাড়ি বাঙ্গারপাড়ের পক্ষ থেকে আমি সবাইকে দাওয়াত করছি ওনার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য। আজ বিকাল 4 ঘটিকার সময় হাজী ইমদাদ আলী হাই স্কুল মাঠে ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। 5-5টা লাশের জানাজা অনুষ্ঠিত হবে। আপনারা সবাই উপস্থিত হবেন এবং এই পরিবারের প্রতি আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন এদেরকে জান্নাতবাসী করেন, এই কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আসলে বলছিলেন অনেক হৃদয় থেকে বলছেন, আসলে অনেকে কথা বলতে পারছেন না, আসলে অনেকে কথা বলছেন যে এই পরিবারটি আসলে অত্যন্ত সুন্দরভাবে চলাফেরা করে আসছিল এবং সর্বশেষ উনি কারেন্টের শর্ট সার্কিট থেকে ওনার সপরিবারে ওনারা সীমান্তবর্তী দুটো একসাথে, আচ্ছা ওকে, যে কথা বলছিলাম আসলে ওনার সুসম্পর্ক ছিল। এবং ইতিমধ্যে আমি আর জানতে পারলাম যে এই যে ফজলুর রহমান যিনি রয়েছেন আমাদের 2 নং পূর্বজুড়ি ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত এবং এই ইউনিয়নের মানুষ উনি রয়েছেন এবং বিশেষ করে সবসময় উনি যে কোনো একটি অনুষ্ঠান হলে উনি, আমি যে বলছিলাম যে কথা বলছিলেন আমাদের পূর্বজুড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মইন ভাইয়ের সাথে এবং আমাদের যিনি মৃত্যুবরণ করেছেন মৃত রহমত আলী চাচার সাথে সবসময় উনি যাওয়া আসা করতেন এবং যে কোনো একটা প্রোগ্রাম হলে উনি যেতেন এবং একটি মায়ার আবদ্ধ জালে উনি রয়ে গেছেন। এবং একটু আগে সুয়ান, আসলে আপনারা দেখেছেন যে সুয়ান কথা বলতে পারছেন না, যে উনি বলছেন যে উনি আমাদের একজন পরিবারের সদস্য হিসেবে ছিলেন এবং পরিবারের সাথে দেখি তোরা
পরিবারের সাথে কথা বলছেন এবং উনার ফ্যামিলি থেকে বলা হয়েছে যে ওনাদেরকে যা যা লাগে উনি চালিয়ে যেতেন এবং ওনারা আসলে সুদূর প্রবাস থেকে ওনারা ওনাদের যে মন সেখানে রয়েছে এবং ফজলুর রহমান আসলে যারা চিনেন তারা অবশ্য জানবেন যে উনি ব্যক্তিটিকে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে এই হচ্ছে কারেন্টের লাইন, যেখান থেকে 11,000 ভোল্টের লাইনটি রয়েছে এবং শর্ট সার্কিট থেকে ওনার ঘরের টিনের উপরে যে লাইনটি পড়েছিল এবং সেখানে সাথে সাথে মৃত্যুবরণ করেছেন এবং ওনার পরিবারের সবাই কিন্তু একই সাথে কিন্তু মৃত্যুবরণ করেছেন। লাইন বাধা হইতো না, বাধা হইতো ওই দেখো বাধা হইছে তোরা কইতে না আচ্ছা একটু জানিলাই না আপনি একটু জানিয়ে আইতো কইবা তার ব্যক্তি সম্পর্কে কইবা। আসলে আমি পর্যায়ক্রম সাবেক ইবু সদস্য পেয়ে গেছি, ওনারা জানবেন যে বেশিরভাগ সময় কিন্তু এই ফজলুর রহমান আমাদের এই ভাইয়ের সাথে ফজলুর রহমান যিনি বাকবন্দি রয়েছেন ওনার সাথে চলাফেরা করতেন, সে সম্পর্কে আপনারা কি বলতে চাচ্ছেন? পূর্ব গোয়ালবাড়ি বাঙ্গারফাল নিবাসী জনাব ফজলুর রহমান আবরা, তার সহধর্মিনী এবং 2 মেয়ে 1 ছেলে গতকাল রাত আনুমানিক 4 ঘটিকার সময় কারেন্ট বিস্ফোরণে ওনার পরিবারের 5 জনের মৃত্যু হয়। আমরা এই মৃত্যু মেনে নিতে পারছি না, তবুও না মানার কিছু নাই। যা ঘটেছে এটা আমার মনে হয় পল্লী বিদ্যুতের লাইনের দুর্ঘটনার কারণে এটা মৃত্যু ঘটেছে। আপনারা এই মরহুমের সবার জন্য দোয়া করবেন। আজ বিকাল 4 ঘটিকার সময় মরহুমের জনাজার নামাজ আপনারা সহযোগিতা এবং দোয়া কামনা করি। এই পর্যন্ত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সমুদ্র বিভার্স একজন ভাই আমিনুল চৌধুরী ভাই কমেন্ট করেছেন যে দাফন কাফনে সাহায্য লাগবে না। আসলে ভাই আমি ইতিমধ্যে আমি যতটুকু ওই পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি যে যদি আপনারা হয়তো ওনারা 5 জন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন এবং একজন ওনার মেয়ে রয়েছে যেহেতু চিকিৎসাধীন অবস্থায় সিলেটে রয়েছে, যদি কেউ সাহায্য করতে চান তাহলে অবশ্যই আপনারা সাহায্য করতে পারবেন। যদি আপনারা কেউ সাহায্য করতে চান এই ছোট্ট মনাটির জন্য তাহলে আপনারা সাহায্য করতে পারবেন আমাদের সিলেটি চ্যানেলের মাধ্যমে। আপনারা যদি কেউ সাহায্য করতে চান তাহলে সাহায্য করতে পারবেন। যদি আপনারা বলেন যে আপনাদেরকে আমি একটি বিকাশ কিংবা নগদ কিংবা রকেট নাম্বার দিব, আপনারা অবশ্যই যে যতটুকু পারেন এই ছোট্ট মনাটির জন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আমিনুল ভাই অবশ্যই দয়া করে আপনার কমেন্টের উত্তর পেয়েছেন। যদি আমি আবারও বলছি, অনেকে কমেন্ট করছেন, অনেকে জানছেন কোথা থেকে এবং অনেকে বলছেন যে সাহায্যের হাত সাহায্য করা যাবে কিনা। আপনারা যদি সাহায্য করতে চান তাহলে অবশ্যই যেহেতু ওনার ফ্যামিলিতে 5 জন ইতিমধ্যে মৃত্যুবরণ করে, যেমন একজন ছোট্ট মোনা চিকিৎসাধীন অবস্থায় সিলেটে রয়েছে, সেই ছোট্ট মোনাটির জন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। মামুন হুসাইন ভাই কেমনে ঘটনা ঘটেছে ভাই? আজকে ফজরে অর্থাৎ ভোরে, যেহেতু আমরা জানি যে আজকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে এবং ঝড় তুফান হয়েছে, এরপরে যখন কারেন্ট দিয়েছিল এবং কারেন্টের লাইনটি সরাসরি 11,000 ভোল্টের লাইনটি ছিঁড়ে ওনার ঘরের টিনের উপরে পড়ে যায় এবং সেখানে পড়ার সাথে সাথেই ওনার ফ্যামিলির 5 জন সেখানে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহমেদ হুসাইন ভাই কোন জায়গা ভাই? এটা হচ্ছে আমাদের জুড়ি উপজেলার পূর্ব জুড়ি ইউনিয়নের বাঙ্গারপাড় গ্রামে, অর্থাৎ হাজি ইমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের পাশে। ভাই অনেকেই কমেন্ট করছেন আসলে কোথায় কিভাবে, সেটা হচ্ছে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার পূর্ব জুড়ি ইউনিয়নের হালগড়া বাঙ্গারপাড় গ্রামে হাজি ইমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের পাশেই। বিকাশ নাম্বার
ও যে আমিনুল ইসলাম ভাইয়ের কমেন্ট। আপনার বিকাশ দিলে দিন আমার বর্তমানে আমিনুল ইসলাম, আমিনুল চৌধুরী ভাই, আমি লাইভটি কাটার পরই আমি আপনাকে বিকাশ নাম্বার দিচ্ছি। সেই বিকাশ নাম্বারে আপনারা যারাই এই ছোট্ট মোনাটিকে সাহায্য করতে চান অবশ্যই সাহায্য করতে পারবেন, এবং আপনারা দয়া করে সবাই এই সাহায্যের হাতটি বাড়িয়ে দেবেন। যেহেতু আপনারা জানেন উনার যে উনি ফজলুর রহমান আবরা যাকে বলা হয়, উনার আরেকজন ভাই এবং বোন রয়েছেন, তারাও কিন্তু আসলে এরকমই বাক প্রতিবন্ধী কথা বলার চেষ্টা করেন এবং কথা বলতে পারেন নাই। ফসল ভাই, জি ফসল ভাই, উনি মানে ফ্যামিলির মানে সাপোর্টার যারা আছেন বলতে এই ফ্যামিলি যার জায়গাত আছেন, এবং বিশেষ করে মানে যে সবসময় চলাফেরা এবং এখন ভাইয়ের যে সুহান নাম তাই তানোর অলরেডি তারাও মানে সবগুলা মানে এটা মেনটেন করা, এবং ওনার পরিবার থেকে হয়েছে যে উনি সবগুলা মেনটেন করতা, উনি বর্তমানে দায়িত্বে আছেন এবং এই ফ্যামিলির দায়িত্ব বহন উনি নিজেই করা। সালে আহমদ, সালে ভাই কি হয়েছে সেখানে ভাই আজকে বুড়ে অর্থাৎ ফজর পরেই কারেন্টের শর্ট সার্কিট থেকে একই ফ্যামিলির 5 জন মৃত্যুবরণ করেছেন কারেন্টের শর্ট সার্কিট থেকে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং আমার উপরে যেটি রয়েছে সেই 11,000 ভোল্টের লাইন থেকে সরাসরি লাইনটি ওনার গোয়ের উপরে পড়ে যায়, এবং বিশেষ করে ওনার গোটি রয়েছে, যেহেতু আমরা সবাই জানি যে ওনার একটু উনি খেটে খাওয়া মানুষ ছিলেন, এবং ওনার গোড়ের উপরে টিন ছিল, এবং ওনার যে চতুর্দিকে বেড ছিল সেই বেডটি কিন্তু টিনের ছিল। সেই টিনতে থাকার কারণে খুব সহজে কিন্তু উনি মৃত্যুর উপরে পড়ে যান, এবং কারেন্টের শর্ট সার্কিট থেকে উনি ইন্তেকাল করিয়াছেন। আনিস উদ্দিন ভাই কোন জায়গা ভাই? এটা হয়েছে কি আমরা পূর্ব গোয়ালবাড়ি জুড়ি উপজেলার পূর্বজুড়ি ইউনিয়নের গোয়ালবাড়ি হাজি ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে বাঙ্গারপাড় গ্রামে এই ঘটনাটি ঘটেছে আজ ভোরে। ফসল ভাই এর এই ছোট্ট মোনাটির দায়িত্ব নিয়েছেন যে সুহান নামে আমি একজন কইছি, তারা সম্পূর্ণ তারা দায়িত্ব নিয়েছেন, এবং ওনার ফ্যামিলি থেকে হয়েছে যে যেহেতু ওনার যে বসত বাড়ি রয়েছে এবং ওনার জাগাত এই বাঘ প্রতিবন্ধী ফজলুর রহমান তারা বসবাস করতে, সে বসবাস করার সুবাদে উনি নিজেই এই পরিবারের মানে দায়িত্ব নিয়েছেন, এবং এই পরিবারে সবসময় সহযোগিতা করিয়া আইরা, এবং এখনো বর্তমানে দায়িত্ব করে নিয়েছেন। আমিনুল ইসলাম আমিন, আসলে ভাই লাশ দেখানো যাইতো না, বিশেষ করে যেহেতু লাইভ দেখাইলে আমরা একটু সমস্যা আছে, আমরা একটু ক্যাটাগরি আছে, আমরা লাইভ দেখাইলে আমরা চ্যানেলে একটু সমস্যা হয়ে যাব, এই কারণে আমি লাইভটা দেখাইতে পারতাম না। হয়তো আমি আপনারা যে মারা গেছে তার ছবিটা আমি আপনার অন্য একটা মোবাইল দিয়ে দেখাইতাম পারবো, বা আমি লাইভ কাটার পরে কমেন্টও গিয়া শিবলু ভাই তার ছবিটা দেখো না মোবাইলও। আসলে যিনি রয়েছে বাঘ প্রতিবন্ধী ফজলুর রহমান, আমি তানোর না ছবিও দেখো, ছবি হ্যাঁ সমন্ত ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আপনাদের ক্যামেরার সামনে যাকে দেখানোর চেষ্টা করছি সেই হচ্ছেন দেখা দাম পরে আমি কমেন্টে দিব। আসলে অনেকে কমেন্ট করছেন ভারত তাকে দেখছি ভাই, আমি ধন্যবাদ ভাই ভারত থেকে যুক্ত রাখা রাখি। আমি হয়তো আমি তোমার তো এমবি আছে কমেন্টে ছাড়ি দাও। হয় অনেকেই আসছেন আসলে দেখার জন্য, এক পলক দেখার জন্য, এবং যত সময় গোনাচ্ছে সে ওনার বাড়িতে কিন্তু তত লোকজন আসছেন এবং ভিড় করছেন। রাজাউল হুসাইন ভাই, এটা হয়েছে কি আমরা জুড়ি উপজেলার পূর্বজুড়ি ইউনিয়নের
বাঙ্গারপাড় গ্রামে অর্থাৎ হাজী এনজেদ আলী উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে যিনি রয়েছেন আমাদের এই বিশেষ করে উনি একজন শ্রমিক ছিলেন, খেটে খাওয়া মানুষ ছিলেন, সেই বাঘ প্রতিবন্ধী যাকে আবরা বলে খেতে করেছেন ফজলুর রহমান। অনেকেই আসলে আমি আবারও বলছি, আমি কমেন্টে ওনার ছবি পাঠিয়ে দেবো, তাই আপনারা সবাই দেখে নেবেন। রুকন মিয়া মিলন থেকে দেখলাম, ধন্যবাদ ভাই দেখার লাগি। অনেকে যারা বিশেষ করে যারা ইউকে বসবাস করেন, আমি ওনাদের এই ফ্যামিলির পক্ষ থেকে অর্ডার নেওয়া হইয়ার যে একজন ছোট্ট একজন মনা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় সিলেট আসন। যদি আপনারা কেউ এই পবিত্র মাহে রমজান মাসে এই ছোট্ট মোনাটিকে আপনারা সাহায্য করতে চান, তাহলে আমি আপনাদেরকে বিকাশ নাম্বার দেব, আপনারা সাহায্য করতে পারেন। এবং এই পরিবারের আপনারা একজন দায়িত্বশীল হিসাবে তাকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। হ্যালো, এবং একই পরিবারে 5 জন ইন্তেকাল করেছেন। আমি হয়তো ক্যাপশনে একজন কম দিয়েছি, তাই একটু পরে আমি আবারও সেটা এডিট করব এবং আমি এ পর্যায়ে কথা বলার চেষ্টা করবো আমাদের 8 নং গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান যিনি রয়েছেন জনাব আব্দুল কাইয়ুম মামার সাথে। আসলে উনি বলছেন যে আসলে উনি অনেক কথা বলতে পারবেন না, যেহেতু ওনারা সবসময় জানেন যে এই ব্যক্তিটি ওনাদের সাথে চলাফেরার সাথে ওনারা সংযুক্ত ছিলেন। আসলে অনেকেই আসলে আমি আবারও কই আর ভাই যারা সহযোগিতা কর্তা চাইরা অবশ্যই আমি আপনাদেরকে বিকাশ নাম্বার দিব। এই ছোট্ট মোনাটি যেহেতু সিলেট চিকিৎসাধীন অবস্থায় আছে, আপনারা সহযোগিতা করতে পারবা। এবং আলম হুসাইন ভাই ঘটনাটি করছে আমাদের জুড়ি উপজেলার পূর্ব জুড়ি ইউনিয়নের বাঙ্গারপাড় গ্রামে, অর্থাৎ গোয়ালবাড়ি হাজী এনজেদ আলী উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে যে গ্রামটি রয়েছে, সেখানেই একই পরিবারে 6 জন মানুষ ছিল, ওনার ফ্যামিলি 6 জন মানুষ ছিল এবং সেখানে 5 জন মানুষ সে জায়গায় ইন্তেকাল করেছেন এবং একজন ছোট্ট মোনা যিনি বর্তমানে সিলেট চিকিৎসাধীন আছেন এবং 5 জনই একই সাথে মারা গেছেন কারেন্ট ও শর্ট সার্কিট থেকে। সোহাগ ভাই যারা মারা গেছেন তারা বয়স কত তো হইতাম পারতাম না আমি, তবে খুব ছোট্ট তাদের বয়স বিশেষ করে 17-18 নিচে সবর হইব। 17-18 নিচে যে তারা মারা গেছেন 3 জন, তারা 3 জনের বয়স 17-18 নিচে হইব, সবর বয়স বেশি হইতে না। একটা ছেলে এবং 2টা মেয়ে, একটা ছেলে এবং 2টা মেয়ে এবং মা বাবা একই সাথে ইন্তেকাল করেছেন। একটি ছেলে এবং 2টা মেয়ে এবং মা বাবা একই সাথে ইন্তেকাল করেছেন। সোহাগী গাজী ভাই যারা মারা গেছেন, আসলে একটা ছেলে তার বয়স ম্যাক্সিমাম 7-8 হইব এবং 2টা মেয়ে আছেন, যেহেতু মেয়েগুলো আমি দেখছি না, হইতাম পারি তো আশা রাখছি, আমি আশা করি যে 17-18 নিচে হইব মেয়েগুলা যারা মারা গেছেন তারা, এবং ওনারা মা বাবা একই সাথে ইন্তেকাল করেছেন। যেহেতু কারেন্ট শর্ট সার্কিটের সাথে সাথে যে সময় আমি আবারও দেখাচ্ছি যে এই 11,000 ভোল্টের কারেন্টের লাইনটি সরাসরি ওনার ঘরের টিনে পড়ে যায় এবং পড়ার সাথে সাথে সেখানে এই ফ্যামিলির 6 জন ছিলেন। এই ফ্যামিলিতে 5 জনের সাথে সাথে সেখানে মৃত্যুবরণ করেছেন এবং একজন ছোট্ট মোনা যে রয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে হস্তান্তর করা হয়েছে এবং সেখানে তার চিকিৎসা হয়তো চলমান রয়েছে। তাই আপনারা যারা এই ছোট্ট মোনাটিকে সাহায্য করতে চান, যেহেতু আপনারা জানেন যে এই ফ্যামিলির ওনার অন্য কারো কেউ নেই যে এই ফ্যামিলিটিকে, এবং আপনারা বেশি অনুদান দিবেন এবং অনুদান দিয়ে চলবে। আসলে ছোট্ট একটি মোনা, হয়তো উনি অনেকে বলছেন যে ওনার সম্পূর্ণ মাথা মুখ পুড়ে গেছে এবং একটি চোখও সম্ভবত পুড়ে গেছে, জানি না আল্লাহ তাআলা সেই ছোট্ট মোনাটিকে কতদিন এই পৃথিবীতে জীবিত রাখবেন। এবং সেই মোনাটিকে যদি আপনারা চান অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন আমি কমেন্টে, এবং আমি আমার ব্যক্তিগত বিকাশ নাম্বার দিয়ে দিব। ওনাদের কাছ থেকে ওনারা বলেছেন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। এবং সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ যারা
সিলেট চ্যানেল এবং নিউজের চ্যানেলে আপনারা সিলেটে যুক্ত ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাই। এবং অবশ্যই আপনারা জানেন যে জুড়ি উপজেলার পূর্বজুড়ি ইউনিয়নের গোয়ালবাড়ি হাজী ইঞ্জিত আলী উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে বাঙ্গারপাড় গ্রামে আজ বুড়ে অর্থাৎ ফজরে যে একটি কারেন্টের শর্ট সার্কিট থেকে একটি ফ্যামিলির, একটি পরিবারের ঘরের উপরে লাইনটি পড়ে যায় এবং পড়ার সাথে সাথে একটি ফ্যামিলির 6জন ছিলেন এবং 5জনের সাথে সাথে মৃত্যুবরণ করেছেন এবং একজন ছোট্ট মোনা রয়েছে, যাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে স্থানান্তর করা হয়েছে। অনেকেই বলছেন, আসলে আমি এখানে এসে জানতে পারলাম এবং বিশেষ করে আমাদের চেয়ারম্যান বলেছেন যে আমাদের এই জায়গাগুলো এবং আমাদের প্রত্যেকই গ্রামে কিন্তু কিছু রয়েছে যে এরকম বসতবাড়ি রয়েছে এবং এরকম কারেন্টের লাইন তার রয়েছে, যেটি তার একই ফ্যামিলির গোড়ের উপর দিয়ে চলে গেছে। আসলে এটা কিন্তু একটি ভয়ঙ্কর জিনিস। যখনই আমি শুনেছি যে এই ঘটনাটা আসলে নিজেকে কন্ট্রোল করতে পারেন এবং বিশেষ করে যে এই ফজলুর রহমান আবরা যাকে আমরা বলি, কিন্তু অত্যন্ত সহজ সরল একজন মানুষ ছিলেন এবং সবার সাথে উনি সুসম্পর্ক করতেন এবং যিনি উনি কথা বলতে পারতেন না, তাই সবই আদর এবং মায়া করতেন এবং আজ বুড়ে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং ওনাদের এই 5জনের জানাজার নামাজ আজ বিকাল 4 ঘটিকার সময় গোয়ালবাড়ি হাজী ইঞ্জিত আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। আজ বিকাল 4 ঘটিকার সময় গোয়ালবাড়ি হাজী ইঞ্জিত আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। আমিনুল চৌধুরী ভাই আসলে লাইভ আইয়া যে মানে খোয়ার মতো কোনো ইয়ে নাই তার আরে খুব বেশি মানে কাতল হয়ে গেছেন তাই না রে। এই যে দুর্ঘটনাটি ঘটেছে, যেহেতু যার যা ঘাতটা হয় এবং যে তাই সবসময় তারা সহযোগিতা করা থাকেন এবং ওনার আব্বা যে মারা গেছেন রহমত আলী, ওনাকে চিনেন, ওনার সাথে ওনার সুসম্পর্ক ছিল এবং সুসম্পর্ক চলতেন এবং ওনার বসত বাড়িতে এবং ওনার জায়গাত ওনারা সেই বাঘ প্রতিবন্ধী ফজলুর রহমান বসবাস করতেন। আসলে আমি বলছিলাম যতই সময় গোনাচ্ছে ততই কিন্তু এই ফ্যামিলিতে দেখার জন্য, এই ফ্যামিলির এই বাঘ প্রতিবন্ধী ফজলুর রহমান সাহেবকে দেখার জন্য ওনারা এক নজর চলে আসছেন এবং ওনার ফ্যামিলির একই সাথে 5জন এরকম কিন্তু ঘটনা আর এর পূর্বে কখনো ঘটেনি, তাই ওনারা সেটি কিন্তু দেখার জন্য চলে আসছেন। তো আমি এ পর্যন্ত আমি এখনকার মতো আমি সেখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি আবারও বলছি, সর্বশেষ বলে যাচ্ছি, এই ঘটনাটি ঘটেছে আমাদের জুড়ি উপজেলার পূর্বজুড়ি ইউনিয়নের গোয়ালবাড়ি হাজী ইঞ্জিত আলী উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে যেটি রয়েছে বাঙ্গারপাড় গ্রামের জনাব ফজলুর রহমান আবরা বাঘ প্রতিবন্ধী আমরা যাকে বলি, ওনার ফ্যামিলি সহ 5জন একসাথে কারেন্ট শর্ট সার্কিট থেকে ইন্তেকাল করেছেন এবং ওনার ফ্যামিলিতে ওনারা 6জন ছিলেন। একজন ছোট্ট মোনা চিকিৎসার জন্য ওনাকে সিলেটে হস্তান্তর করা হয়েছে এবং ওনার চিকিৎসা চলমান রয়েছে। আর এই মরহুমের জানাজার নামাজ আজ বিকাল 4 ঘটিকার সময় গোয়ালবাড়ি হাজী ইঞ্জিত আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। আনিস ভাই পরিবারও তারা 6জনও আসলা, পরিবারও আর কেউ নাই, 6জন মানুষ আসলা, এর মাঝে 5জনে মারা গেছেন এবং ছোট্ট একজন মনা ইতিমধ্যে আসেন। যা অনেকে বলছেন, যারা দেখেছেন ওনারা বলছেন যে হয়তো অনেকে বলছেন ওনার মুখ, মাথা এবং একটি চোখ পুড়ে গেছে। জানি না আল্লাহ তাআলা তাকে কতদিন এই দুনিয়াতে জীবিত রাখবেন এবং আমরা আশা রাখছি যে খুব সহজে উনি সুস্থ হবেন। এবং আমি আপনাদেরকে সর্বশেষ দেখাচ্ছি যে এই লাইন থেকে ওনার ঘরের টিনের উপরে যে লাইনটি রয়েছে 11,000 কারেন্টের ভোল্টের লাইন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 60টি কারেন্টের লাইন রয়েছে। সেখানে থেকে সরাসরি ওনার ঘরের উপরে লাইনটি পড়ে এবং সেখানে সপরিবারে ওনার 5জন সেখানে ইন্তেকাল করে এবং একজন
খুব আক্রান্ত অবস্থায় ওনাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে হস্তান্তর করা হয়েছে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন,